আর আজকে রান্না হয়েছে এই যে সোয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি, এটা সায়নের জন্য, কারণ সায়ন মাছ খায় না তার জন্য। আর এদিকে আমাদের জন্য রান্না হয়েছে এই যে ঝিঙ্গে আলু বেগুন দিয়ে, এখানে সব রকমের মিশানো মাছ রয়েছে, সব মিক্স মাছ। ওই মিক্স মাছ দিয়ে আজকে করেছিলাম এই মাখা মাখা করে তরকারিটা, ধনেপাতা দিয়ে। খেতে ভীষণ টেস্ট হয়েছে, একবার খাওয়া হয়ে গেছে আমাদের। আর হাঁড়িটা মেজে রেখেছি, এই যে ভাত ভাত হাঁড়ির মধ্যে করে তারপর এই গামলাটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এখানে সব এই যে তালের পাটিসাপটা বানিয়েছি, তো তালের পাটিসাপটাগুলো এখানে রাখা, ভাবলাম এগুলো এখন ভরে রাখি ফ্রিজে, কারণ যতটুকুন খাওয়ার হয়েছে হয়ে গেছে। এখন তো এগুলো বাজবে, তো যা গরম, সেই গরমের মধ্যে যদি বাইরে রাখা যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। ভাবলাম এই হটপটটার মধ্যে ভরে তারপর ফ্রিজে রেখে দিই, তাহলে কালকেও খাওয়া যাবে। তো এটাই করব। আর সায়নের বাবা এই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য দেখো এর মধ্যে ভরে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে স্টোর করব। আর তালের বড়া বাদবাকি যা ছিল সব শেষ হয়ে গেছে, কালকে রস রয়েছে, কালকে হয়তো আরেকবার বানাবো। আর এটাকে এখন আমি ঢুকাবো ভেতরে ফ্রিজে। তো চলো এটাকে ফ্রিজে রাখি, রেখে তারপর আসছি। ফ্রিজে ঢুকিয়ে রাখলে মনে করো ভালোই থাকবে, তাহলে আরও দুদিন খাওয়া যাবে। চলো এবার যাই বাইরের দিকে একটু। সবাই দেখো অনেক দিন পর পাহাড় দেখা গেল আজকে, না? মঙ্গলবার থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই আজকে দেখা গেল একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে। আর বাজারের লোকজন রাস্তায় পুরো ভিড়, বাজারের লোকজন। এদিকে মাংসের দোকান, মাংস কাটা হচ্ছে, এদিকেও মাংসের দোকান, এই যে এটাতেও মাংস কাটা হচ্ছে। সবজির দোকান, এই যে এই যে এই যে তো সায়নের একটু সর্দি জ্বর হয়েছে। আজকে সারাদিন খায়নি ছেলেটা, শুয়েই ছিল, উঠেওনি খায়ওনি। এখন এই বিকেলবেলায় বলছে যে মা একটুখানি ভাত দাও খাই। তো ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ভাত আর সায়নের প্রিয় সোয়াবিন, সোয়াবিন খেতে খুব ভালোবাসে, সোয়াবিন আর একটুখানি লাল শাক ভাজা, এই দিয়ে যে এইটুকুন ভাত দিলাম, এইটুকু যদি খায় তাহলেই অনেক। এইটুকু খেয়ে তারপর একটুখানি ওষুধ খাবে, ওষুধ নিয়ে এসছে ওর বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে অনেক ফ্রেশ লাগছে না? আর এই দেখো আমার পিছনে এখানে রয়েছে রাধা মাধব। তো গাইজ তোমাদের সাথে কি কথা বলছিলাম আমি তো ভুলেই গেছি, কারণ একজন এসেছিল, এখন আবার একজন দিদিভাই এসেছিল ডকুমেন্টস জমা দিতে, তো সেগুলো নিতে গেছিলাম, বাস ভুলে গেছিলাম। এই দেখো আমার এখানে রাধা মাধব রয়েছে, এই যে এটা মায়াপুরের রাধা মাধব এখানে। তো এখন রেডি হয়ে গেছি। সকালবেলায় তো ব্লগটা দেখলেই কন্টিনিউ করতেই পারলাম না, রান্নাবান্না করে যতটুকু কাজ বাজ ছিল সেইটুকু করে ঘুমিয়েছি। দেখো আজকে আমাকে অনেকটা ফ্রেশ লাগছে না? চোখের এই কালসে ভাবগুলো চলে গেছে ঘুমিয়ে। আমার মহা ওষুধ হলো ঘুম। আমি যে ঘুমোই ঠিকঠাক তাহলে আমার সব কিছু একদম ঠিক হয়ে যায়। না ঘুমোলে বাস, ঘুমাবো না ব্যাস শুরু, যত রোগ যা কিছু আছে সব এর মধ্যে বাসা বাঁধবে। আর ঘুম যদি কমপ্লিট হয় আমার, তাহলে আমার আর কিচ্ছু চাই না। আমার খাওয়া দাওয়া এত কিছু ম্যাটার করে না, আমার ঘুম ম্যাটার করে। না ঘুমোলে হাত পা জ্বালা করবে, কি হবে না হবে শরীরে, ঘুমোলে আমি ভালো থাকি। তো উঠে এখন রেডি হয়ে গেলাম, বিকেলবেলা সমস্ত কাজবাজ করে নিয়েছি, এখন রেডি। এখন বাজে সন্ধে 10 মিনিট কম 7টা। তো এখন বেরোবো, কোথায় যাচ্ছি সেটাকে বলি। এই দেখো এর মধ্যে সমস্ত শাড়ি শুড়ি আমার ভরে নিয়েছি, এই যে পুজোর শাড়ি কুর্তি, পুজোর শাড়ি কুর্তিগুলো সব ভরেছি। এগুলো নিয়ে এখন বেরোবো, যাবো টেলারের কাছে, কারণ টাইম তো পাচ্ছি না, কালকে তো আবার আমাকে যেতে হবে এসডি অফিসে। তো সেই জন্য ভাবলাম এগুলো নিয়ে এখন বেরোই, টেলারের কাছে যাব, গিয়ে আঁচল কাটাবো, ব্লাউজ বানাতে দেবো, কারণ সময় তো নেই আর, গোনাচে না 11টা দিন রয়েছে পূজার জন্য। তো এগুলো দিয়ে আসবো। যদি একটা ব্লাউজ বানায় তাও টেলার যতটা নেয়, যদি একটা নেয় একটা, দুটো নিলে দুটো, জানি নিবে কি না, তাও রিকোয়েস্ট করে একটা যদি বানিয়ে দেয় তো একটা তো করতে পারবো মনে করো। আর সমস্ত শাড়ির ব্লাউজগুলো কেটে 4টে শাড়ি নিয়ে নিয়েছি, ব্লাউজ পিস কাটবো। আর কুর্তিটা নিয়েছি, কুর্তিটা একটু ফিটিং করে আনবো, যে লিওনের কুর্তিটা নিয়েছিলাম তোমরা এর আগে আমার পুজোর বাজারে দেখেছিলে। তো সেই কুর্তিটা হাতাটা ফুল হাতা আছে, এটাকে শর্ট হাতা করে এতটুকুন করবো, আর একটু নিচ থেকে একটু কাটাবো। তো এই করতে যাচ্ছি, ফিটিং করাবো আর কি।
তো চলো যাই, গিয়ে টেলারের এখানে, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন যাই। টেলারের ওখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না একটুখানি এই দোকানটাতে ঢুকি, একটু নেল পালিশ, একটু টিপ, এসব কিছু নেওয়ার আছে, তো একবারে নিয়ে নিই। তো এই দেখো আমার যাওয়া আসছে রিনা, ও নেবে, তো দুজনে মিলে এই যে টিপ নিলাম আর নেল পালিশ। ছোটোখাটো কিছু কেনাকাটার থাকে, মনে করো দোকান দেখলেই মনে পড়ে যে এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই, তো এই এখান থেকে এইটুকু নেওয়া হলো। আর এই দোকানে প্রচুর কানের চুড়ি, মালা, সব কিছুই একদম ভরে ভরে রয়েছে, প্রচুর। আর দেখলেই নিতে ইচ্ছা করে, তো ভাবছিলাম নিব, কিন্তু এখন আর নেওয়া যাবে না, আমার কাছে যে টাকা রয়েছে এই টাকায় সীমিত। মানে মনে করো ওই ব্লাউজের মজুরি দিতে হবে, ব্লাউজ বানাতে দিয়েছি। এই দেখো চুড়ি, এখানে যা চুড়িগুলো রয়েছে না, সবগুলোই একদম মনে হচ্ছে যে যদি নিয়ে যেতে পারতাম। এত ভালো লাগছে, নিতে ইচ্ছা করছে, প্রচুর প্রচুর জিনিস রয়েছে ভরে ভরে একদম। তো আমাদের বাড়ির সামনে এটা, বাড়ির থেকে পায়ে হেঁটে এই 5 মিনিট মতন লাগে মাত্র এই দোকানে আসতে। যখন যা ইচ্ছা তখনই কিন্তু নেওয়া যাবে বাড়ির থেকে এসে, কোনো অসুবিধা নেই, দূরেও না, একদম সামনে। তো সেই জন্যই আর কোনো টেনশন নেই। দূরে হলে মনে হতো কি যে আজকে আসলাম আবার কবে আসি না আসি, কিন্তু সেটা তো আর না, একদম বাড়ির সামনে। এই বললাম না, পায়ে হেঁটে বাড়ি থেকে 5 মিনিট। তো তার জন্য আমি এখন এখান থেকে নিতে চেয়েছিলাম অ্যালোভেরার জেল, তো সেটা স্টকে নেই, বললো আউট অফ স্টক। তো কী করব, আজকে আর নেওয়া হবে না, যেহেতু আউট অফ স্টক হয়ে গেছে, কালকে আসবো। আর এখানে সানগ্লাস রয়েছে প্রচুর, যারা যারা সানগ্লাস পছন্দ করো দেখো, খুব সুন্দর সুন্দর সানগ্লাস আছে, কিন্তু নেবো না আজকে আর। তো চলো, এখানকার মোটামুটি কেনাকাটা শেষ, আমার যাও কিনলো, এখন বাড়ি যাই, গিয়ে প্রচুর আবার কাজ রয়েছে, সেই কাজগুলোও করতে হবে, গিয়ে সায়নকে দিয়ে কিছুটা করাবো, আমি কিছুটা। তো গাইজ দেখো, এখন বাজে রাতের 10টা, আর এদিকে চলছে আমার কাজ। এই যে আমার কাজ আমি করছি না, সব সায়নকে দিয়ে করাচ্ছি, মানে সব লেখালেখি যা আছে সব এই যে সায়নকে দিয়েছি, সব অ্যাপ্রুভালগুলো ভরার জন্য। তো সায়ন এখন সেগুলোই রেডি করছে, সব অ্যাপ্রুভাল। এই দেখো পুরো ঘর ছড়ানো, এই যে সবার ডকুমেন্টস দিয়ে। তো ওগুলো এখন সায়ন লিখবে, এখন 10টা 12 বাজে, আর আমি এখন ভাত বাড়বো খাওয়ার জন্য, আমাদের রাতের খাবার। তো চলো এখন ঝটপট করে ভাতটা বাড়ি, আর সায়ন এগুলো করতে থাকবে, খাওয়া দাওয়া করবো, কারণ কালকে তো আবার সকালে উঠেই বেরোতে হবে, তো তার জন্য বেশি দেরিও করা যাবে না। দেখো ঘরের অবস্থা, পুরো ঘর ছড়ানো কাগজ দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, গুড নাইট।